হ্যালো হ্যালো, সাউন্ড চেক। প্রিয় ভাই ও বোনেরা, সেই পুরাতন চর্বিত চর্বণ, আসছে নির্বাচন। তাই আবারও বলছি, সেই পুরনো কথা, দেশের কথা, মানুষের কথা। কি আছে, কি নেই, কি দরকার, আসবে নতুন সরকার, তার জন্য টেলিভিশনের ক্যানভাসে নির্বাচনকে কেন্দ্র করে দেশের ৮ বিভাগের গল্প জানাবো ভোট বৃত্তান্তে। আজ বলছি রাজশাহীর ভোট বৃত্তান্ত। এক লক্ষ ৪৭,০০০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ। আজ শুনব ১৭,৯৭৪.৬৮ বর্গ কিলোমিটারের গল্প, রাজশাহীর গল্প। ফলের রাজা আম কিংবা প্রমত্ত পদ্মার কথা ভাবনায় এলেই যে জনপদের কথা মাথায় আসে তা হল রাজশাহী। ইতিহাস ও ঐতিহ্যগত দিক থেকে এই অঞ্চলের অনেকখানি গুরুত্ব ছিল সবসময়। ব্রিটিশ পূর্ব সময়ে এই অঞ্চল ছিল পুন্ড্র ও পাল সাম্রাজ্যের কৃষি ও সংস্কৃতির কেন্দ্র। ব্রিটিশ শাসনের অধীনে এই অঞ্চল তাদের রেশম শিল্প ও প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র হয়ে ওঠে। ১৮২৯ সালে ব্রিটিশ শাসনের অধীনেই রাজশাহীকে বিভাগ হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন জেলা, শিক্ষানগরী, শান্তিনগরী ও সিল্ক সিটি নামে পরিচিত এই বিভাগেরই নিজ নামের জেলা রাজশাহী। বাংলাদেশের উত্তর পশ্চিমের এই বিভাগের মোট আয়তন ১৭,৯৭৪.৬৮ বর্গ কিলোমিটার। এই বিভাগের অধীনে রয়েছে মোট ৮টি জেলা, আর জেলাগুলো হল রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট। বিভাগের মোট ৮টি জেলায় সব মিলিয়ে উপজেলা রয়েছে ৬৭টি, পৌরসভা রয়েছে ৬২টি এবং সিটি কর্পোরেশন ১টি, যেগুলো মোট ৩৯টি সংসদীয় আসন জুড়ে বিস্তৃত। আসন বিন্যাস বিবেচনায় রাজশাহীতে আছে ৬টি, চাঁপাইনবাবগঞ্জে ৩টি, নাটোরে ৩টি, সিরাজগঞ্জে ৬টি, পাবনায় ৬টি, বগুড়ায় ৭টি, নওগাঁয় 6টি ও জয়পুরহাটে ২টি সংসদীয় আসন রয়েছে। এই বিভাগের মোট জনসংখ্যা ২,৩,৪৬,৮৬৫, যার ভেতরে পুরুষ ১,৭৯,৪৯৫ জন, মহিলা ১,২,৬৫,৭৯৬ জন ও তৃতীয় লিঙ্গের ১,৫৭৪ জন। এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে রয়েছে বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন। বিভাগীয় জেলা রাজশাহীতে রয়েছে মোট ৬টি সংসদীয় আসন, যার নির্বাচনী এলাকা ৫২ থেকে ৫৭। মূল শহর পড়েছে রাজশাহী ২ আসনে। শুধুমাত্র বিভাগীয় জেলা হবার সুবাদেই নয়, বরং বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এই আসনের গুরুত্ব বেশ লক্ষণীয়। এর পাশাপাশি উপজেলাগুলোর ভেতর পবা, দুর্গাপুর, বাঘা ও চারঘাট অর্থাৎ রাজশাহী ৩, ৫ ও ৬ আসনও রাজনৈতিক পরিমণ্ডলে বেশ প্রভাব বিস্তার করে। বনলতা সেনের নাটোরের মোট ৪টি সংসদীয় আসনের সদর, সিংড়া ও বড়াইগ্রাম অর্থাৎ নাটোর ২, ৩ ও ৪, এই ৩টি আসন এই জেলার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসন। কৃষি নির্ভর এই জেলায় নেই কোনো সিটি কর্পোরেশন। রাজশাহী বিভাগের আরেকটি জেলা নওগাঁ।
মোট 6টি সংসদীয় আসনে বিস্তৃত এই জেলার রাজনীতির কেন্দ্র এর সদর উপজেলা অর্থাৎ নওগাঁ 5 আসন। এর বাইরে এই জেলার আত্রাই, রানীনগর ও পত্নীতলা উপজেলা অর্থাৎ নওগাঁ 2 ও 6 আসনেরও রাজনৈতিক গুরুত্ব রয়েছে। রাজশাহী বিভাগের চতুর্থ জেলা, আমের জন্য বিখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জ। জেলাটি 3টি সংসদীয় আসনে বিস্তৃত। সাংস্কৃতিক পরিমণ্ডলে এই জেলার মানুষের ভাষা ও গম্ভীরার বেশ আবেদন রয়েছে মানুষের মনে। এই জেলার সদর উপজেলার পাশাপাশি শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচল ও ভোলাহাট উপজেলা অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনই জাতীয় রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ। তবে এই জেলায় নেই কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান। তাঁত ও দুগ্ধজাত পণ্যের জন্য নামকরা রাজশাহীর পাবনা। শিল্প, রেল ও বিদ্যুতের জন্য এই এলাকার বিশেষ গুরুত্ব রয়েছে। জেলাটি মোট 5টি সংসদীয় আসনে বিস্তৃত। পাবনা সদর অর্থাৎ পাবনা 5 আসনের পাশাপাশি রাজনৈতিকভাবে এই জেলার সাঁথিয়া ও চাটমোহর উপজেলা অর্থাৎ পাবনা 1 ও 3 নম্বর আসন বেশ গুরুত্বপূর্ণ। পাশাপাশি অর্থনৈতিক বিবেচনায় গুরুত্ব রয়েছে ঈশ্বরদী উপজেলা অর্থাৎ পাবনা 4 আসনের। এরপরে যেই জেলার কথা বলতে হবে তা হল উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জ। ছয়টি সংসদীয় আসনে বিস্তৃত এই জেলার নির্বাচনী এলাকা নাম্বার 62 থেকে 67। সিরাজগঞ্জ বাংলাদেশের তাঁত শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। এছাড়া শাহজাদপুর অঞ্চলে দুগ্ধ খামারের ব্যাপক বিস্তার ঘটেছে, যার বাজার মূল্য বর্তমানে 100 কোটি টাকারও বেশি। এর পাশাপাশি দেশের বৃহত্তম বেসরকারি অর্থনৈতিক অঞ্চলও আছে এই জেলায়। সিরাজগঞ্জ সদর উপজেলার পাশাপাশি উল্লাপাড়া, শাহজাদপুর ও কাজীপুর উপজেলা অর্থাৎ সিরাজগঞ্জ 1, 4 ও 6 আসনের বেশ রাজনৈতিক প্রভাব রয়েছে। দইয়ের কথা ভাবলেই দেশের যে কোনো মানুষের মাথায় আসে রাজশাহী বিভাগের আরেক জেলা বগুড়ার কথা। 7টি সংসদীয় আসনে বিস্তৃত এই জেলার নির্বাচনী এলাকা 35 থেকে 41। এই জেলা কৃষিভিত্তিক হওয়ায় এখানে গ্রামীণ অর্থনীতি বেশ সক্রিয়। এর পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনমুখী কারখানার কারণে এই জেলায় কৃষি ও শিল্পের এক অপূর্ব সমন্বয় লক্ষণীয়। জেলাটি সদর উপজেলা অর্থাৎ বগুড়া 6 এর পাশাপাশি সারিয়াকান্দি, কাহালু, শিবগঞ্জ, দুপচাঁচিয়া, শেরপুর, ধুনট ও গাবতলী অর্থাৎ পুরো বগুড়া জেলারই রাজনৈতিকভাবে বেশ গুরুত্ব রয়েছে। রাজশাহী বিভাগের সর্বশেষ জেলা জয়পুরহাট। 2টি সংসদীয় আসন জুড়ে বিস্তৃত এই জেলার নির্বাচনী এলাকা নাম্বার 34 ও 35। জেলাটি রাজনৈতিকভাবে তুলনামূলক প্রভাব বিস্তার না করলেও কৃষির পাশাপাশি কয়লা, চুনাপাথর ও সাদামাটির খনির কারণে এই জেলার বিশেষ অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। পদ্মা, যমুনা, আত্রাই, করতোয়া, মহানন্দা, বাড়াল, গুমানি, পুনর্ভবা, পাগলা, নারদ ও চলনবিল বেষ্টিত এই বিভাগে জেগে ওঠা চর, নাব্যশঙ্কর সহ নানা কারণেই কমেছে নৌপথ নির্ভরতা। এছাড়াও নদী বিধৌত এই অঞ্চলের মানুষের নদী ভাঙনের সাথে রয়েছে দীর্ঘসূত্রিতার সম্পর্ক। মাথা গোজার ঠাঁই, পারিবারিক ভিটেমাটি সহ সহায় সম্বল হারিয়ে কত মানুষ, কত পরিবার নিজেই হারিয়ে গেছে তারও নেই কোনো নির্দিষ্ট হিসাব। নদীর সাথে এমন বিমাতা সুলভ সম্পর্ক আজও এই অঞ্চলের মানুষের সাথে বর্তমান।
আয় ও পেশাগত খাতে গোটা বিভাগের 60.36% মানুষ কৃষি কাজের সাথে সম্পৃক্ত। এর বাইরে জনগণ আরও নানান অর্থনৈতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত আছেন। রেশম শিল্প, আম, লিচু, চাল, আলু, গম, শীতকালীন সবজি ও হস্তশিল্প এই অঞ্চলের প্রধান কিছু পণ্য। কৃষিক্ষেত্রে এই বিভাগের অবদান দেশের সামগ্রিক বিবেচনায় অনেকখানি। কৃষকদের উৎপাদন প্রায়শই লক্ষ্যমাত্রা অতিক্রম করে। প্রচুর শাকসবজি রফতানি হলেও এই অঞ্চলে কৃষি পণ্যের নেই পর্যাপ্ত হিমাগার। এই অনুপস্থিতিতে সামগ্রিকভাবে ক্ষতির শিকার হন কৃষকরা। চাল ও গমের এক বিশাল উৎস হিসেবে স্বীকৃত এই বিভাগে ক্রমশ কমছে আবাদ। অন্যদিকে বাড়ছে মৎস্য চাষ, সেই কৃষিজমি ধ্বংস করেই। এতে চাষি, কৃষক নতুন সুযোগ কিংবা নতুন প্রচেষ্টার প্রতিফলন দেখলেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার দৌড়ে কতটা পিছিয়ে যাওয়া হচ্ছে তার প্রচ্ছন্ন কোনো ছায়া কজনই বা দেখছেন। পানির সংকট ও সেচ সমস্যা, কৃষিজমির উর্বরতা হ্রাস ও অবৈধ খনন, বায়ু দূষণও কৃষি নির্ভরতা কমাচ্ছে এই অঞ্চলে। এছাড়াও রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে প্রচুর পরিমাণে সিলিকা বালি ও অন্যান্য খনিজ সম্পদ রয়েছে, যা কাঁচসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। চিনি ও সিরামিক শিল্পেও এই বিভাগ বেশ এগিয়ে। তবে নানা জটিলতা ও চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় এই শিল্পের বিশাল সংখ্যক মানুষ হয়েছেন কর্মহীন। পাশাপাশি শিক্ষিত বেকারদের সংখ্যা এই অঞ্চলেও বাড়ছে দেশের অন্যান্য প্রান্তের সাথে সামঞ্জস্য রেখেই। অঞ্চলটির বেশ কিছু এলাকা সীমান্ত ঘেঁষা, এছাড়াও রয়েছে স্থলবন্দর। সীমান্ত সংক্রান্ত সংকট ও জটিলতাও এই এলাকার মানুষের নিত্যসঙ্গী। রাজশাহী জেলাকে বলা হয় শিক্ষানগরী। বিভাগীয় শহর হিসেবে রাজশাহী শিক্ষাক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকলেও বিভাগের অন্যান্য জেলাগুলো, বিশেষ করে নদী বক্ষে জেগে ওঠা চরাঞ্চল, এই ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে। এসব জায়গায় যেমন অভাব রয়েছে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের, তেমনি অভাব রয়েছে পর্যাপ্ত শিক্ষকের। জলবায়ু সংকট এই বিভাগের জন্য এক বিশাল হুমকি। খরা ও বন্যার দেখা এই অঞ্চলের মানুষ প্রতি বছরই পান। পদ্মা ও যমুনার বুকে নিয়ত জেগে ওঠা চরের সুষ্ঠু ব্যবস্থাপনা নেই বলতে গেলেই চলে। শিক্ষা, স্বাস্থ্যখাত সহ অন্যান্য নাগরিক সুবিধারও পর্যাপ্ত অভাব রয়েছে এইসব চরে। বাঘা মসজিদ, মহাস্থানগড়, খেরুয়া মসজিদ, ছোট সোনা মসজিদ, পদ্মা নদীর তীর, হার্ডিন্স ব্রিজ, দুবলহাটি জমিদার বাড়ির মতন অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে বিভাগের 8টি জেলা জুড়ে। পর্যাপ্ত তদারকি, ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে এই বিভাগের পর্যটন খাত যোগ্যতা অনুযায়ী উচ্চতায় এখনও উঠতে পারেনি। রাজশাহী বিভাগীয় অঞ্চলটি ঐতিহাসিকভাবেই সবসময় গুরুত্বপূর্ণ ছিল, যে ধারা অক্ষুণ্ণ রয়েছে এখনও। সংসদীয় গণতন্ত্রের পথে এই বিভাগের 8 জেলার মোট 39টি আসনে হতে যাচ্ছে তুমুল নির্বাচনী লড়াই। ভোটের মাঠে কে বিজয় ছিনিয়ে আনবে সে আলাপ অনেক পরের হলেও প্রশ্ন থেকে যাবে, কৃষিভিত্তিক এই অঞ্চলের যুগ যুগ ধরে বহমান সমস্যার সমাধান হবে কিনা, জীবনমানের উন্নয়ন ঘটবে কিনা, নদী ভাঙনে ভিটেমাটি সহায় সম্বল হারানো মানুষেরা মাথা গোজার ঠাঁই খুঁজে পাবে কিনা, চরের মানুষ নাগরিক সুবিধার আওতায় আসবে কিনা।